হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম মজার একটা খাবার নিয়ে। এটা কম বেশি সবাই খেয়েছে। তো যাদের মনে আছে তো মনে আছে, আর যাদের নাই তো নাই। তো আমার ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই তাদের মনে পড়ে যাবে। তো যাই হোক, আজকে আমি কটকটি বানাবো। তো কটকটি কীভাবে বানালাম সেটা এখন সবার সঙ্গে শেয়ার করব, সাথে থাকুন। আজকে আমরা, এটার নাম কি বলো তো? চিনি। আর এটা বেকিং সোডা। হ্যাঁ, আজকে আমরা চিনি আর বেকিং সোডা দিয়ে একটা মজার খাবার রান্না করব। চিনিটা আমার কাছে অনেক পছন্দ। চিনি সবারই পছন্দ, চিনি মিষ্টি তো এই জন্য তোমাদের বেশি পছন্দ। আজকে আমরা কি বানাবো বলো তো? ওটার নাম হচ্ছে কটকটি। হ্যাঁ, এটা আমরা যখন ছোট ছিলাম না, তখন আমরা কটকটি খেতাম। হ্যাঁ, 2 টাকা করে দিত, 2 টাকা দিয়ে কটকটি কিনে খেতাম। তো আজকে আমরা কি বানাবো? সেই আমার ছোট্টবেলার কটকটি বানিয়ে তোমাদেরকে দেখাবো, বুঝছো? কটকটি আমি যেমন খাইছিলাম। না, জীবন কোনোদিনও খাও নাই। এই যে আজকে আমি বানাবো, তখন তুমি খাবা। তো তাকাও তোমা। প্রথম হুম হুম চলো, তাহলে আমরা এখন কি করব? এটা ছিঁড়তে হবে, এটা খুলতে হবে। এই যে এটা খুলতে হবে, দাঁড়া আমি খুলে দিচ্ছি। এই যে এখন এটা খুলে দিলাম। এখান থেকে কি করতে হবে? 2 চামচ নিতে হবে। নাও, চামচ দিয়ে নাও। 2 চামচ আমি জানি। হ্যাঁ, 2 চামচ একদম সমান সমান করে। হ্যাঁ, এই তো গুড। এই 1 চামচ। এবার এখান থেকে দাঁড়াও আগে না। এই যে 2 চামচ। না, 2 চামচ হয় নাই। আচ্ছা, নাও নাও, তুমি ঢালো, এখানে ঢালো। এই যে হইছে। 2 চামচ। এই যে দিতে ফাঁকা হয়ে আছে, তুমি তুমি ভিতরে ঢুকাও, ভিতরে রাখো, রাখো রাখো। মাপ সবসময় ঠিক রাখতে হয়। এই যে এটাকে বলে 1 চামচ, ঠিক আছে? এই হচ্ছে 2 চামচ। এই 2 চামচ দিয়ে এখন আমরা কি করব? কটকটি বানাবো, দেখছো? এই চিনি, এই চিনি এখন কি করতে হবে? চুলায় চাল দিতে হবে। এই, কি চিনি দেখলে শুধু খেতে মন চায়? কি মজা! চলো, বেশি চিনি খেলে সমস্যা। চলো তাহলে কি করব? এটা আমরা এখন রান্না করে নিয়ে যাব। দিয়ে দিলাম এটা। তো যেহেতু এটা আগুনের সামনে কাজ করতে হবে, এই জন্য নবনী নীলকে আমি সামনে নিয়ে আসলাম না, বা ওদেরকেও আমি কিছু বললাম না। ওরা আমার সামনেই আছে, কিন্তু তারপরও ওদেরকে মাঝে মাঝে একটু ধমক দিতে হয়। তো এর জন্যই ওদেরকে আমি চুপ করে এখানে দাঁড়িয়ে করে রেখে, আমি যখন রান্না করি তখন ওরা এখানে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আমার কাজটা শুরু করে দিই। আমি বলে দিই কীভাবে আমি এইটা বানালাম, কটকটিটা বানালাম। তো প্রথমে এখানে 2 চামচ এই ডালের চামচ, যে বড় বড় গোল গোল আছে, ওই চামচ দিয়ে 2 চামচ চিনি নিয়ে নিলাম। এখন এটা আমি এইভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর এটা ক্যারামেল তৈরি করে নিব। আর এই ক্যারামেলটা কিন্তু কোনো পরিমাণ জল দেওয়া যাবে না, কিচ্ছু দেওয়া যাবে না। এটা কিন্তু আস্তে আস্তে করে তারপর চুলায় এরকম জাল দিলেই কিন্তু সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু বেশি এই চুলা দেওয়া যাবে না, কম কম চুলার আঁচটা দেওয়া লাগবে। আর বেশি দিলে সুন্দর হবে না, পুড়ে যাবে। তো যাই হোক, নবনী নীল এখানে দুষ্টামি করছে আর আমি আমার মতো কাজ করে যাচ্ছি। ওদেরকে নিয়ে কাজ করতে মাঝে মাঝে খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খুব রাগ লাগে। তো যাই হোক, আজকে যেহেতু ওদের জন্যই খাবার তৈরি করছি, এই জন্য ওরা সাথে আছে আর আমাকে একটু হেল্প করছে। তো যাই হোক, ক্যারামেলটা কিন্তু হয়ে যাচ্ছে। তারপরও আরেকটু কালার করতে হবে। আরেকটু কালারের পরে এখানে আমি দিয়ে দিব খাবারের সোডা। খাবারের সোডাটা দিয়ে দিলেই কিন্তু ক্যারামেলটা হয়ে, মানে কটকটিটা হয়ে যায়। তো ক্যারামেল তৈরি করা শেষ। এখন আমি খাবারের সোডাটা দিয়ে দিব। আর খাবারের সোডা দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ করে নিতে হবে, নয়তো বা পুড়ে যাবে। তো আর এই যে গরম একদম সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। আর এটা এত পরিমাণ গরম ছিল যে আমি স্টিলের প্লেটটা দেখাইতে ভুলে গেছি। আর স্টিলের প্লেটে কিন্তু অবশ্যই তেল নিয়ে নিতে হবে, কারণ তেল না দিলে কিন্তু উঠবে না। তো তেল দিয়ে তারপর আমি এই কটকটির যে এইগুলো ছিল ওগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু যখন ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তারপর ছুরির সাহায্যে আমি এটা এইভাবে কেটে নিব। কারণ হচ্ছে কটকটিটা একদম শক্ত হয়ে গেছে, ছুরিতে সহজেই কাটা যাবে না। তারপরেও চেষ্টা করছি একটু ধারালো ছুরি নিয়ে। আর কটকটিটা যেহেতু শক্ত, তো এই জন্য একটু কষ্ট কষ্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু যখন হচ্ছে একটু 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 ঘন হয় তখন কিন্তু কাটতে পারেন, কারণ তখন কাটলে দেখা যাবে যে ভালো হবে, সুন্দর হবে। তবে কটকটি যেহেতু কটকট করে, তো এই জন্য এটা যত সুন্দর করে কাটি না কেন, এটা কিন্তু একটু আঁকা বাঁকা হয়েই থাকবে। তো যাই হোক, অবশেষে আমার কটকটিগুলো কাটা শেষ। এই যে এরকম হয়ে গেছে। এটা আশা করি খেতে অনেক ভালো লাগবে। তো আমি কাটার আগেই নিলয় খেয়ে ফেললো। নিলয় খেয়ে বলতেছে যে অনেক মজা হয়েছে। নবনীরও সেই একই কথা।
ভালো লাগছে, কারণ ওকে আমি সবসময় বলতাম যে আমরা ছোটোবেলায় এই কটকটি খেয়েছি অনেক কিছু দিয়ে, টাকা দিয়ে, তারপর চাল দিয়ে, ধান দিয়ে গ্রামে গিয়ে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আপনারা চাইলে বাসায় এরকম চিনি ও খাবারের সোডা দিয়ে কটকটি বানাতে পারেন। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে এরকম আমার মতো কটকটি বানিয়ে সপরিবার মিলে খাবেন। আর এই কটকটিটা কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই লেগেছে। তবে মনে রাখবেন, চুলায় আঁচটা কম দিতে হবে। যদি বেশি দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।